নমস্কার বন্ধুরা। এই সময়ের একটা বিশেষ সবজি হচ্ছে এঁচোড়। আর সেই এঁচোড় যদি চিংড়ি মাছ দিয়ে হয় তো জমে যায় খাওয়াটা। চলো আজকে দেখে নিই এঁচোড় চিংড়িটা আমি কিভাবে রান্না করেছিলাম সেদিন। এঁচোড় চিংড়ি করার জন্য আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এঁচোড়টা কিন্তু প্রেসারে সিটি দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ওই যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা কড়াইয়ে তেল গরম করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছগুলো না কেমন একটা চামড়া চামড়া হয়ে যায় খেতে। মিডিয়ামে ভাজবো, তবে হ্যাঁ ভালোভাবেই ভাজবো, খুব কড়া করে না হলেও। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি চিংড়ি মাছটা মোটামুটি মিডিয়ামে ভেজে নিয়েছিলাম। তো চিংড়ি মাছ যখন ভাজা হয়ে গেল তখন আবার কড়াইটা কিন্তু গ্যাসে বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে ফোড়ন দেব। দেখো ফোড়নে নিয়েছিলাম গোটা জিরে, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছুটা তেজপাতা। তেলের মধ্যে এই ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তারপর তার মধ্যে দিয়ে রেখে দেব কেটে রাখা পেঁয়াজ কুচোগুলো। পেঁয়াজ কুচোগুলো তেলে দিয়ে কাঁচা লঙ্কাগুলোও আমি তেলে দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কাটা তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। অবশ্যই সোনালি সোনালি রঙের করে ভাজবো। যখন পেঁয়াজের রঙটা সোনালি হয়ে যাবে তখন আলুর কুচোগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আলুটাও ভেজে নেব। সেদিন বাড়িতে কিছু গেস্ট ছিলেন বলে আলুটা একটু বেশি দিয়েছিলাম, তাছাড়া আমরা তরকারিতে আলু কম খাই। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেবো। টমেটো কুচিটাও একটু তেলে ভালো করে নেড়ে চেড়ে নেব। তেলে ভাজতে ভাজতেই কিন্তু এবার পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম চিনি। আমি তো প্রতিটা রান্নাতেই তোমাদের বলি যে আমি তেলের মধ্যেই চিনি দিই, তাহলে কালারটাও সুন্দর হয়, স্বাদটাও সুন্দর হয়। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমি রান্নায় খুব বেশি হলুদ ব্যবহার করি না, সবটাই মিডিয়ামে ব্যবহার করি। তো মিডিয়াম হলুদ কিন্তু দিয়ে দিয়েছিলাম। এরপর যে মশলাটা বাটিতে রেখেছিলাম, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ মশলা, সেটাকে একটু জলে গুলে ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো। মশলাটা কিন্তু সুন্দর করে কষতে হবে। মশলা কষার উপরে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই নির্ভর করে। মশলাটা প্রথমে তেলে সুন্দর করে কষে নেব। যখন দেখব মশলা দিয়ে তেল ছেড়ে গেছে তখন কি করব, অল্প করে জল দিয়ে কষবো। মশলা ভালো করে না কষলে তরকারি থেকে কাঁচা মশলার গন্ধ ছাড়ে। আবার বেশি যদি তেলে কষে ফেলা হয় অনেক সময় একটু একটু তিতকুটে ভাব হয়ে যায়, তাই অল্প অল্প করে জল দিয়ে কষে নেব। ভালো করে কষে নেবার পর ওই যে জল ঝরিয়ে রাখা এঁচোড়, সিদ্ধ করে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেবো। আলু আর এঁচোড় দিয়ে একসাথে কিন্তু এবার ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেবো। এরকম কচি এঁচোড়টা কিন্তু সারা বছর তো পাওয়া যায় না, এটা একটা বিশেষ সময়ের খাবার এবং খুবই ভালো লাগে। অনেকে তো গাছ পাঠাও বলে আমাদের এঁচোড়কে, মাংসের মতো খেতে হয় এঁচোড় ভালোভাবে রান্না করলে। তো আমারও কিন্তু খুব প্রিয় একটা পদ এঁচোড়। তো তারপর ভালো করে এঁচোড় আলুটা কষা হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, এঁচোড় আলুর তরকারির মধ্যে চিংড়ি মাছ দিলে একটা ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। তারপর যখন ভালো করে সবগুলো নেড়ে চেড়ে নিলাম, এবার পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেবো। এটা তোমার পুরো নিজের উপরে নির্ভর করবে যে তুমি তরকারিটাতে কতটা ঝোল রাখতে চাইছো, সেই মতো তুমি জল দিয়ে দেবে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে সবটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর তারপর আমি তো বলেইছি আগে যে ঢাকা দিয়ে রান্না করি। ঢাকা দিলে অনেক দ্রুত সেদ্ধ হয় এবং গ্যাসটা কম পড়ে। হ্যাঁ, ঢাকা দিয়ে গ্যাসটাকে সিমে রাখতে হয়। তারপর যখন অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। নুনটা রান্নার শেষের দিকেই আমি দিই। তারপর একটু ভালো করে ফুটিয়ে নিলাম। যেরকম তোমার ঝোল রাখার প্রয়োজন হবে সেরকম ঝোল রেখে তুমি রান্নাটা করতে পারো। তোমাদের কার কার আমার মতো এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগে জানিও কিন্তু। এই দেখো বন্ধুরা, আমাদের এঁচোড় চিংড়ি রেডি কিন্তু। ধন্যবাদ সকলকে দেখার জন্য।